বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো প্রত্যেক দিনের মতো চলে এলাম আমি একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো আজকে আমি কী রান্নাবান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। যে রান্নাটা করব সেটাই শেয়ার করব। তো আজকে এখানে আমি করব একটু চাল কুমড়োর ঘন্ট। তো দেখো আমি ভাপিয়ে নিয়ে রেখেছি, এখানে একটা তেজপাতা আছে, এখানে একটু মুগ ডালটাকে ভেজে রেখেছি, একটু জিরে আছে গোটা, আর এখানে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা। তো প্রথমে বন্ধুরা তেলের মধ্যে কিন্তু আমি তেজপাতাটা দিয়ে দেবো আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। তো এই অবস্থাতে আমি কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, যাতে বাটা মশলাটা আমি সবসময় তেলের তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করি, কারণ তেলের মধ্যে দিলে যে আদার যে উগ্র গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না। অনেকে কিন্তু চাল কুমড়ো কষানোর সময় দেয়, কিন্তু একদমই না। বাঁধাকপি, চাল কুমড়ো এরকম জাতীয় জিনিসগুলো আমি কিন্তু সব সময় তেলের মধ্যেই দিয়ে থাকি। ভালো করে দেখবে তোমরা, কারণ তেলের মধ্যে দিলে না ওই তেলের মধ্যে আদা আর ওই কাঁচা লঙ্কা জিরের যে গন্ধটা একদম সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়, আর গন্ধটা কিন্তু কাঁচা কাঁচা থাকে না। তো এখানে দেখো আমি কিন্তু মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার একা হাতে করা খুব অসুবিধেই হয়, কিন্তু তার মধ্যে একটু চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। তো দেখো এখানে কিন্তু আমি এখন ভাপিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে খুব সুন্দর করে এবার কিন্তু আমি একসাথে কষিয়ে নেব। আমরা সব সময় কিন্তু চাল কুমড়ো একটু ভাপিয়ে নিয়েই কাজ করি, তাহলে আর কি যে আমাদের মনে হয় একটু স্বাদটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি কিন্তু লবণটাও অ্যাড করে দেবো বন্ধুরা, সব একসাথেই। রান্নাটা কিন্তু খুব চট করে হয়ে যায়। তো যাই হোক, চাল কুমড়ো যেহেতু সেহেতু আমি কিন্তু এখানে একটু মিষ্টিও দেব, কারণ চাল কুমড়ো, বাঁধাকপি, পেঁপে এই জাতীয় জিনিসগুলো কিন্তু স্বাদ থাকে না। তো সেই কারণে একটু স্বাদ আনার জন্য একটুখানি কিন্তু আমি একটু মিষ্টি দেই, আমরা যেহেতু খাই। তো তোমরা যদি না দিতে চাও অবশ্যই দেবে না। তো যাই হোক, এবার আমি কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব। তো মুগ ডালটা দিয়ে এর সঙ্গে কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে একটু আস্তে আঁচে কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এটা একটু ড্রাই হবে, যতটা ড্রাই হবে খেতে ততটাই ভালো লাগবে। ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো লাগে না একদমই খেতে। তো দেখো বন্ধুরা, তো এইটা কিন্তু আমি এভাবেই রেখে দেবো একটু ড্রাই করার জন্য 5 মিনিটের জন্য বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে রান্নাটা একদম কমপ্লিট। চাল কুমড়োর ঘন্টটা কিন্তু আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা। তো খেতেও ততটাই সুন্দর লাগে। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা, প্রত্যেকেই বলবো খুব সুন্দর লাগে খেতে। তো আমি আজকে মুগ ডাল দিয়ে করলাম, অনেকে চিংড়ি মাছ দিয়েও করা যায়, মাছের মাথা দিয়েও করা যায়। তো আজকে আমি মুগ ডাল দিয়েই করলাম। তো আজকে আমার যে রেসিপিটা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রেখে যেও, আর পাশে থেকো। আজকে যেটা ছিল সেটাই দেখালাম, আবার কালকের জন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।